বিধানসভায় শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতির প্রস্তাব পাশ হলো। এদিন বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করতে দেখা যায় বিজেপি বিধায়কদের। বিজেপির বিধায়ক কমলাকান্ত হাঁসদার অভিযোগ, বিভেদের রাজনীতি করা হচ্ছে। উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করে আলোচনা করা। শাড়ি ও সারনা ধর্ম প্রস্তাব নিয়ে বিজেপি বিধায়ক বুদরাই টুডু এদিন সাঁওতালি ভাষায় বক্তব্য রাখেন, কিন্তু নোট নেবার জন্য কোনো অফিসার ছিল না, ফলে সমস্যা দেখা দেয়। এই ঘটনার প্রতিবাদ করতে দেখা যায় মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। এই ঘটনায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে অদ্ভুত জীব ও অমানুষ বলে কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি বিধায়করা। প্রসঙ্গত, সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমেছে আদিবাসীদের বিভিন্ন সংগঠন। কিছুদিন আগেই বাংলার বহু জায়গায় রাস্তা, রেল আটকে অবরোধ করা হয় শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে। এবার সেই পৃথক ধর্মের স্বীকৃতির সমর্থনে বাংলার বিধানসভায় প্রস্তাব আনল তৃণমূল। বিধানসভায় শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতির প্রস্তাব পাশ হলো। এদিন বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করতে দেখা যায় বিজেপি বিধায়কদের। বিজেপির বিধায়ক কমলাকান্ত হাঁসদার অভিযোগ, বিভেদের রাজনীতি করা হচ্ছে। উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করে আলোচনা করা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, যেমনটা জানা যাচ্ছে যে বিধানসভায় শাড়ি ও সারনা ধর্মের স্বীকৃতির প্রস্তাব পাশ হলো, এই বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে শাড়ি এবং সারনা ধর্ম, জানো যে আদিবাসী সম্প্রদায়ের এই দুটো ধর্ম, তারা স্বীকৃতির দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং আমাদের সরকার আগেই কিন্তু শাড়ি ধর্মকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। আজ বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছিল, যেটা এনেছিলেন বিজেপি তৃণমূলের বিধায়ক রাজীব লোচন সোরেন সহ পরেশ মুর্মু এবং আরেক মৃত্যুঞ্জয় মুর্মু, এই তিনজন বিধায়ক তারা প্রস্তাবটা এনেছিলেন যে শাড়ি এবং সারনা ধর্মকে তারা স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার, এবং এই নিয়ে 1 ঘন্টা আলোচনা হয়। সেখানে আলোচনা করেন বিজেপি বুধুরাই টুডু, তেমনি বিজেপি ছিলেন কমলাকান্ত হাঁসদা এবং বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এছাড়াও আলোচনায় অংশ নেন শাসক দলের 3 মন্ত্রী, রানী টুডু ছিলেন, বীরবাহা হাঁসদা এবং বুলুচুক বাড়ি। এবং সেখানে কিন্তু বিজেপি বিধায়কদের প্রথমেই কিন্তু বুধুরাই টুডু বিজেপির বিধায়ক, তিনি অলচিকি ভাষায় বলতে শুরু করেন এবং একটা সমস্যা তৈরি হয়, কারণ অলচিকি ভাষার কোনো রাইটার, নোট নেবার কেউ কোনো অফিসার ছিলেন না ওখানে। তো যাই হোক, সে বিষয়টা কিন্তু বারবার তিনি যেটা বলেন যে কেন এত পুরো বিষয়টা নেওয়া হচ্ছে, এখনই বা কি দরকার হলো। ঠিক একইভাবে একই অভিযোগ করেন কমলাকান্ত হাঁসদা বিজেপি, যে এই ধরনের ধর্ম কোনো একটা বড় ব্যাপার, কোনো আলোচনা না করে এই ধরনের ধর্ম নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। রাজনৈতিক দল গুলোকে ডাকা হোক, সর্বদলীয় বৈঠক হোক, তারপরে আলোচনা করে কিন্তু বিষয়টা ঠিক হোক। এই বিষয়ে কিন্তু দুলাল মুর্মু, যেন তৃণমূলের বিধায়ক, তিনিও অংশগ্রহণ করেন। বিজেপি বিধায়কদের এই বক্তব্যে মনোজ টিগ্গা, বিজেপির মুখ্য সচিব, তিনিও অংশগ্রহণ করেন এবং তিনি একটা কথা বারবার বলার চেষ্টা করেন, বিজেপি তিনি মুখ্য সচেতক, যে এত তাড়াহুড়ো কেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, এটা আমরা হতে দেব না। এটা এই কারণেই তারা যেটা বলতে চাইলেন যে পঞ্চায়েত নির্বাচন এত সময় পড়েছিল, পঞ্চায়েত নির্বাচন সময় কেন এটা করা হচ্ছে। এগুলোকে একটা বড় ব্যাপার, ধর্মের ব্যাপার, বহু ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বহু জায়গায় বিভিন্ন রাজ্যে বহু আদিবাসী রয়েছে, প্রায় 461টি জনজাতি রয়েছে। তাই এই বিষয়ে সকলের মধ্যে দরকার, অন্যান্য রাজ্যের সঙ্গে কথা বলা দরকার। সেই জায়গাটায় এই আলোচনা না করে তড়িঘড়ি এটা করা হচ্ছে, তার মানে একটা অভিসন্ধি রয়েছে সরকারের, এবং সেই অভিসন্ধিটা কি না, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। তাই এই বিষয়টা আমাদের আপত্তি, কারণ শাড়ি ধর্ম, সারনা ধর্ম আমরাও চাই যে আদিবাসীরা তারা ধর্ম পালন করুক, কিন্তু আমাদের আপত্তি এই জায়গায় যে পঞ্চায়েত নির্বাচনের আগে হঠাৎ করে এই বিষয়টা এলো কেন, এখানেই কিন্তু বিজেপির আপত্তি। এই নিয়ে বারবার আমরা দেখেছি যে যখন বিজেপি বিধায়করা বলছিলেন, তখন প্রতিবাদ করতে দেখেছি বীরবাহা হাঁসদার, মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, তাদের প্রতিবাদ করতে দেখেছি। তেমনি বিজেপি তৃণমূলের বিধায়ক দুলাল মুর্মু, তারা প্রতিবাদ করেছেন।
পরেশ মুর্মু তারা প্রতিবাদ করেছেন। তাদের বক্তব্য যে সরকার সময় হয়েছে, কারণ এর আগেও জানো যে কয়েকদিন আগে রাজ্যময় সেখানে রেল অবরোধ হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা ধর্মের স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করেছেন, রাস্তা অবরোধ করেছেন। তাই মুখ্যমন্ত্রী তিনি মনে করেছেন যে এটা তাদের প্রাপ্য এবং তাদের ধর্মের অধিকার তাদের দেওয়া উচিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিজেপি বিধায়করা তাদের বক্তব্য, তারাও মনে করেন যে এই ধর্মের অধিকার, ধর্ম পালন সকলের অধিকার, কিন্তু সেই জায়গায় এত তড়িঘড়ি করার পিছনে তারা অভিসন্ধি খুঁজছেন, এবং সেটা পঞ্চায়েত নির্বাচন, তাই তারা এই বিষয়টাকে সমর্থন করছেন না বলেই বিজেপি যিনি মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানালেন। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব, আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ বিধানসভায় শাড়ি ও সারনার ধর্মের স্বীকৃতি প্রস্তাব পাশ হলো। এদিন বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করতে দেখা যায় বিজেপি বিধায়কদের। দেখুন, বিরোধিতা তো করবেই বিজেপির শুধু রাষ্ট্রপতি নির্বাচনের সময় গলায় একটা উত্তরীয় করে আদিবাসী প্রেম মানে দেখানো। ওনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি ভালোবাসেন তাহলে আজকে এই মোশনটাকে মানে সবার সমর্থন করা উচিত ছিল। আসলে কেন্দ্র সরকারের একটা নীতি হচ্ছে আদিবাসী মানুষকে হিন্দু ধর্মে পরিণত করবে, এবং আমরা দেখেছি একজন এমন একটা মানুষকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল যিনি আদিবাসী মানুষকে হিন্দু ধর্মে পরিণত করছেন। তো সেই জায়গা থেকে ওনারা তো চাইবেন না, তো বিরোধিতা করবেই। এবং আদিবাসী মানুষজন প্রত্যেকদিন আমরা যারা আপনারাও দেখছেন যে প্রত্যেকদিন রাস্তা অবরোধ হচ্ছে, রেল রোকো হচ্ছে, তাদের একটাই ডিমান্ড যে আমরা ক্যাবিনেট পাশ করে সেন্ট্রালে পাঠিয়েছিলাম, তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো রকম উত্তর আসেনি। তো আমাদের কাছে ডিমান্ড আসছিল যাতে আমরা বিধানসভায় এটা তুলি, এবং আজকে সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বিধানসভায় এই প্রসঙ্গ তুলেছি। কেন্দ্র সরকারের কাছে কি দাবি? কেন্দ্র সরকারের কাছে একটাই দাবি, আদিবাসী উনি কালকে আমি টিভিতে দেখছিলাম আমাদের কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন উনি নাকি আদিবাসীকে খুব ভালোবাসেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে নাকি আদিবাসী মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, ঘুরাঘু অনেক কিছু বলেছেন। তো আদিবাসী মানুষকে যদি ভালোবাসেন, আমি ওনার কাছে একটাই দাবি জানাবো যে আমাদের যে ডিমান্ড, আমাদের আদিবাসী মানুষের যে ডিমান্ড, এই ডিমান্ডটা যাতে পূরণ করা হয় এবং তাড়াতাড়ি আমাদের এই ধর্মের যাতে কোড আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, এবং আমাদের যে অস্তিত্ব রক্ষার জন্য ওনার সহযোগিতা কামনা করছি। আজকে বিজেপি যেটা বলছে যে আপনারা এটা আরো আলোচনা করা দরকার ছিল, যেহেতু অনেকগুলো জনজাতি এবার 40-42টা সবার সাথে আলোচনা করে ব্যাপারটা আনলে ভালো হতো। আমরা মানে ওনারা জনপ্রতিনিধি কেন হয়েছেন জানি না, ওনারা খবর রাখেন না। প্রত্যেক দিন কোথাও না কোথাও রেল রোকো হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, বিভিন্ন সংগঠনের বিডিও অফিস ঘেরাও, ডিএম অফিস ঘেরাও, সব কিছু হচ্ছে। বিভিন্ন সংগঠন থেকে আমাদের সাথে দফায় দফায় মিটিং হয়েছে, এবং আমার কাছে আজকেও অনেক নথি আছে যারা বিভিন্ন সংগঠন থেকে আমার কাছে পাঠানো হয়েছে। তো তারপরে এনারা বলেন কি করে যে সবার সাথে বসতে হবে?